জিনিস, তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য কাজ করবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। এই দেখেন এখানে লাইন দিয়ে বসে আছে 6 জন প্রার্থী, দেখেছেন? প্রার্থীরা বসে আছে এখানে 6 জন। এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আপনাদের ঘরে ঘরে তারা যাচ্ছে, গেছে, তারা আপনাদের ঘরে ঘরে যাবে, গ্রামে গ্রামে যাবে। আমি বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি, আমি তো নিজেই দেখলাম আসার সময়, সিলেটের রাস্তা দিয়ে আসার সময় রাস্তার সে কি দুরবস্থা। যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন তখন আমি ঢাকা থেকে সিলেটে গেছি 4.5 ঘন্টায় সিলেটে গেছি আমি, আর এখন 10 ঘন্টা সময় লাগছে সিলেট থেকে আসতে। এত খারাপ অবস্থা রাস্তা, আপনারা তো দেখেছেন। শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না, আপনাদের প্রত্যেকটা জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম, উপজেলা, ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান হয়ে গেছে, হয়েছে না? স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে, ভেঙে চুরে পড়ে গেছে, কোন রকম রিপেয়ার নাই, আছে না? হাসপাতালগুলোতে ওষুধের অভাব, ডাক্তারের সমস্যা, চিকিৎসা হয় না ঠিকভাবে, আছে না সমস্যা? বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ বেকার, বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে, তরুণ সমাজের সদস্য আছে যারা শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, যেটাই হোক, বেকার আছে, লক্ষ লক্ষ বেকার আছে, আছে না? কৃষকদের এই যে এখানে বহু খাল ছিল এক সময়, খালগুলো বন্ধ হয়ে গেছে, এখানে অনেক মুরব্বী বসে আছে, এই খালগুলো বন্ধ হয়ে গেছে, খালগুলো খনন করলে উপকার হবে আপনাদের, তাহলে সেই খালগুলো আমাদেরকে খনন করতে হবে। অর্থাৎ অনেক সমস্যা, কিন্তু কাজও অনেক আছে, অনেক কাজ করতে হবে, দেশকে পুনর্গঠন করতে হবে। এখন দেশকে পুনর্গঠন করা যাবে কিনা সেই সিদ্ধান্তের মালিক কিন্তু আপনারা।